তো ইয়াশকে ভালোবাসে, মধুমিতাকে ভালোবাসে, এরকম একটা সুন্দর রোমান্টিক গান আমি আসবো ফিরে তোমারই কাছে। তো এই গানটা সত্যি খুব ভালোই লেগেছে এবং গল্পের পথে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কেমন লাগলো গানটা এবং কেমন হয়েছে গানটা এবং কিরকম দেখতে সুন্দর হয়েছে এবং কিরকম গানের গলা তৈরি করেছেন। তো হাই ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো আমি কিন্তু বেশ কিছু দুটো গান কিন্তু তোমাদের মাঝে আপলোড দিয়েছি এবং সেই দুটো গানও কিন্তু ভালো পরিমাণ মতো দেখেছেও এবং ভক্তরা বাংলাদেশে আর একজন ভক্ত সে এই গানটি পাঠিয়েছেন। তো বাংলাদেশে একজন সেরা ভক্ত এবং সেরা ফ্যান্স তো ইয়াশকে ভালোবাসে, মধুমিতাকে ভালোবাসে, আমি আসবো তোমারই কাছে। তো এই গানটা তৈরি করেছেন। তো আসলে আমরা যখন উপভোগ করি যে এত ভালো ভালো ভক্তরা ফ্যান্সরা এত ভালো ভালো গান আমাদেরকে উপহার দেয়, মাত্র 30 সেকেন্ডের একটি গান আবারও আমার চ্যানেলে যে আপলোড করতে পারবো, তো এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এই গানটা যখন আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তো এই গানটা আমি বারবার শুনেছি এবং বারবার দেখেছি যে গানের গলাটা কিরকম। তো এটা আসলে আমি জানি না কি দিয়ে তৈরি করেছেন এবং কি দিয়ে এটা তৈরি করেছেন, তো সম্ভবত তিনিই জানে। তো তিনি পাঠিয়েছেন যে বলেছেন, ভাই আবারও একটি গান আমি পাঠিয়েছি তোমাকে, তো তুমি এই গানটি তোমার চ্যানেলে আপলোড করো, কারণ তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আমি দেখি খুব ভালোই লাগে। কারণ দর্শকরা কিন্তু সেই প্রথম যে গানটা পাঠিয়েছিলাম সেই গানটা তুমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম এবং সেই গানটা তুমি ইউটিউবে আপলোড করেছো তোমার চ্যানেলে। তো সেই গানটা দর্শকরা ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং দর্শকরা দেখেছে। তো এই গানটাও আমি তোমাদেরকে পাঠিয়েছি। তো এই গানটা আবার একটু প্লে করে তুমি শুনে খুব ভালোভাবে আপলোড করো। তো সে ভক্ত পাঠিয়েছে। তো এই গানটা আরেকবার শুনো, তোমরা শুনলে বুঝতে পারবে খুব ভালোভাবে। আমি আসবো তোমার কাছে, তুমি ফিরিয়ে দিও। কি শুনতে পেয়েছো তো গানটা? গানের আসলে আমি আবারও বলছি যে একজন ভক্ত জানে তার প্রিয় সুপারস্টারকে কতটা ভালোবাসে এবং কাছ থেকে দেখার জন্য কতটা অপেক্ষা করছে। তার ভক্তরা এবং ফ্যান্সরাও জানে যে প্রিয় সুপারস্টার হতে গেলে কি কি করতে হবে এবং একজন ফ্যান জানে, একজন ভক্ত জানে যে প্রিয় সুপারস্টারের কাছ থেকে মুভি পেতে হলে কতটা অপেক্ষা করতে হয়, কতটা ধৈর্য ধরতে হয় এবং মধুমিতা এবং ইয়াশ দাশগুপ্তকে দেখার জন্য এক মুভিতে অভিনয় করার জন্য কতটা সাকসেসফুল হিসাবে তারা অপেক্ষা করছেন এবং অপেক্ষা করে যাচ্ছেন, এটা ভক্তরা খুব ভালোভাবে জানে এবং ফ্যান্সরাও কিন্তু খুব ভালোভাবে জানতে সক্ষম হচ্ছে। তো এই ভক্ত এই গানটা তৈরি করেছেন, গানটা ভালোই লেগেছেন এবং গানের পুরো সিরিয়াল ভাবে তিনি লিখেছেন তোমারই কাছে ফিরে আসবো। তো গানের ধরনটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এরকম গান কিন্তু আবারও কিন্তু তৈরি করে দেখাচ্ছেন। তো গানটা ভালোই এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে আশা করছি যে আমি আসবো ফিরে তোমারই কাছে। তো এই গানটা কিন্তু আবারও তৈরি করে দেখালেন এবং আবারও কিন্তু নতুন রেকর্ডের ব্রেক করে দেখালেন একজন ভক্ত এবং একজন বাংলাদেশি ভক্ত। তো তিনি এই গানটা খুব ভালোভাবে যত্নশীল করে এবং খুব মনে প্রাণে গানটা তৈরি করেছেন। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও আবারও বাংলাদেশে একজন ভক্ত এই গানটা তৈরি করেছেন এবং এই ভক্তর জন্য কি জানাবে এবং কি বলবে কমেন্টে জানিয়ে দাও। তো তিনি বেশ কিছু গান আমাদেরকে উপহার দিয়েছেন এবং সেই গানগুলো তোমাদের মাঝে আমি উপস্থাপনা করেছি এবং সেই গানগুলো তোমাদের মাঝে আমি দিয়েছি। তো তোমরাও সেই গানটাকে খুব ভালোভাবে উপভোগ করে দেখেছো এবং উপভোগ করেছো। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে এই ভক্ত এতটা ভালোবাসে ইয়াশ দাশগুপ্তকে এবং মধুমিতা সরকারকে, তো এটার জন্য কি বলবে কমেন্টে জানিয়ে দাও। আর তার গানগুলো যে এত কষ্ট করে আমাকে পাঠাচ্ছেন এবং আমি তোমাদের মাঝে দিচ্ছি, তো এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দেবো এবং আবার কি ধরনের গান তোমরা জানতে চাও কমেন্টে জানাও এবং আমি তাকে কমেন্টে করে জানিয়ে দিব এবং সেখানে মেসেজ করে জানিয়ে দিব যে ভক্তরা এই ধরনের গান পছন্দ করে এবং এই ধরনের গান চাই, তাহলে আমি তোমাদেরকে সেই সব গান আমি উপহার হিসেবে দিতে পারবো। তো কমেন্ট বক্স খোলা আছে। আরিফুল মুভি রিভিউ 30 এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও। তো এই গানটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে